পালন করতে পারতো না, ওর সবাই কিনে আপনার ব্যবহার করতে পারতো না, কারণ তখনকার আমলে মানুষ নিজেই খাইতে পারতো না, উঠকে কি খাওয়াইবে। এই জন্য হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির হাতখানা ধরিয়া মরুভূমি দিয়ে যেন হাঁটতে হাঁটতে চলে যায়। মধ্য রাস্তায় যখন চলে গেছে, হালিমা বলতেছে, বেটারে অনেকটা পথ অতিক্রম করে এসেছে, অনেকটা পথ হেঁটে এসেছে, মোহাম্মদ শোনো, আমি পেরেশানি হয়ে গেছে, লেগেছে। আজকে এই জায়গায় একটা বাবলা গাছ আছে, এই বাবলা গাছের নিচে একটু আরাম করে নিয়ে। আমার নবীজি বলে, মা, যদি আরামের দরকার হয়, আরামের প্রয়োজন হয়, তবে তুমি আরাম করে নাও, আমি তোমার পাশে বসে আছি। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে যেন পাশে নিয়ে আপনার বাবলা গাছে যেন হিলান দিয়েছে। আর হালিমার যেন বাবা একটু ঘুম চলে এসেছে। হালিমার যখন ঘুম চলে এসেছে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে তাকায় দেখে, বাম দিকে তাকায় দেখে, সামনে তাকায় দেখে, পেছনে তাকায় দেখে, শুধু মরুভূমি আর মরুভূমি, কোনো বাড়ি নাই, ঘর নাই। তবে ওই মরুভূমির মধ্যে একখানা বাড়ি যেন দেখা যায়। নবী আমার বলে, আল্লাহ, আজকে জায়গায় গ্রাম নাই, শহর নাই, বাড়ি নাই, ঘর নাই, একখানা ঘর দেখা যায়, না জানি ঘরের মধ্যে কি আছে। আমি নবী একবার দেখতে চাই, জানতে চাই। নবী আমার গুটি গুটি পায়ে যেন আগাতে লাগলা। এবার ওই ঘরের দরওয়াজায় যেমনই বাবা হাত দেবে, অমনি যেন দরওয়াজাটা খুলে গেছে। আর যেমনই দরওয়াজাটা খুলে গেছে, অমনি ওই ঘরের মধ্য থেকে যেন একটা নয়, দুইটা নয়, 300 মূর্তি আমার নবীর পায়ের আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দরওয়াজাটা খুলেছে, আর যেন আপনার একটা নয়, দুইটা নয়, 300 মূর্তি আমার নবীর পায়ের তলে যেন পড়েছে। অমনি ওই মন্দিরের পুরোহিত আসিয়া আমার নবীর হাতখানা ধরিয়া বলতেছে, এ সন্তান, এ বাচ্চা, শোনো, আজকে এতগুলো মূর্তি তুমি ভাঙলে কেমন করে? নবী আমার বলে, শোনো রে, আমি একটা বাচ্চা ছেলে, এতগুলো মূর্তি আমি কেমন করে ভাঙতে পারি? আমার দ্বারা সম্ভব নয়, আমার দ্বারা সম্ভব নয়, আমি এতগুলো মূর্তি ভাঙতে পারি না। ওই পুরোহিত বলল, শোনো, এতগুলো মূর্তি তোমার দ্বারা ভাঙা সম্ভব নয়, তবে এই জায়গায় তুমি ছাড়া তো আর কেউ নাই। আজকে গ্রামের মানুষ, শহরের মানুষ যখন আসবে, আজকে তোমাকে দেখাইয়া দেব, তোমাকে বন্দি করে রাখবো। আমার নবীজিকে একটা ঘরের মধ্যে রেখে দিলেন। ঘরের মধ্যে রেখে দেওয়ার পরে পুরোহিত যেন আপনার ওই ঘরে আপনার তালা লাগাইয়া দিলেন। এইদিকে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চট করে যেন বাবা ঘুমটা ভেঙে গেছে। আর যেমনই ঘুমটা ভেঙে যাওয়া, ডান দিকে হাত দেয়, নবী নাই, বাম দিকে হাত দেয়, নবী না, চতুর্দিকে তাকায় দেখে, নবী না। হালিমা চিন্তা করে, আল্লাহ গো, নবী আমার কোথায় গেল? চারিদিকে মরুভূমি, মরুভূমি, নবীকে দেখা যায় না। গোটে গোটে পায়ে ওই পুরোহিতের কাছে গেল। যাওয়ার পরে বলে, শোনো গো, একটা নুরানিময় চেহারা, একটা সুন্দর চেহারা বলা সন্তান, 6 বৎসরের সন্তান, ওই সন্তানটিকে তুমি কি দেখেছ? বলে, আমি একটা সন্তানকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছি, ওই সন্তানটি কিনা একবার দেখলে। এবার হালিমাকে যখন দরওয়াজাটা খুলে দিয়েছে, তাকে দেখছে ওই সন্তানটা আর কেউ নয়, ওটা হলো আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা ছুটতে ছুটতে যাইয়া আমার নবীজিকে বুকের মধ্যে ধরে বলে, বেটারে, আজকে তুমি নাকি মূর্তি ভেঙেছ, আজকে তুমি নাকি মন্দিরের মধ্যে ঢুকেছ। আমার নবী বলে, মা গো, আজকে মূর্তি ভাঙা তো দূরের কথা, আমি ঘরে হাত পর্যন্ত লাগাই না, মূর্তি নিজে নিজে আমার পায়ের ওপরে পড়েছে। হালিমা বলে, পুরোহিত শোনো রে,
উম্মত কোনোদিন মিথ্যা বলবে না, কারণ তাইফের মধ্যে চলাফেরা করেছে, নবীজির সততা দেখিয়া সত্য কথা শুনিয়া আজকে তাইফবাসীরা আল আমিন নামে আখ্যায়িত করেছে। আল আমিন নামের শব্দ অর্থ হলো সত্যবাদী। অতএব শোনো, নবী আমার আজকে মিথ্যা বলে নাই, কালকেও বলবে না, কিয়ামত পর্যন্ত কেউ প্রমাণ করে দিতে পারবে না। পুরোহিত বলল, না না না, আজকে ও ছাড়া কেউ ছিল না, আজকে ওকে ছাড়া যাবে না। হালিমা বলছে, কাকতি মিনতি করে বলি রে বাবা, কারণ আজকে বাচ্চাটিকে তুমি যদি ছেড়ে না দাও, আগামীকালকে আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। পুরোহিত বলল, হালিমা কি বলতে আছো? আব্দুল মুত্তালিব কে কাবা ঘরে মুতাওয়াল্লি বলে? হ্যাঁ। বলে সন্তানটিকে তোমার নিজের নাই? বলে না। বলে তবে সন্তানটির নাম কি মোহাম্মদ? বলে হ্যাঁ। বলে এর মায়ের নাম কি আমিনা? বলে হ্যাঁ। বলে এর বাপের নাম কি আব্দুল্লাহ? বলে হ্যাঁ। বলে এর দাদার নাম কি আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ। বলে এর নানার নাম কি আব্দুল ওয়াহাব জৌহরি? বলে হ্যাঁ। বলে শোনো রে হালিমা, আমি তাওরাত ইনজিল জুবুরে পড়েছিলাম, আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বনি হাশিম গোত্রের মধ্যে আসবে, যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, যার মায়ের নাম হবে আমিনা, যার আব্বার নাম হবে আব্দুল্লাহ। আজকে ওই আখেরি পয়গম্বরকে আমি পেয়েছি। সঙ্গে সঙ্গে পুরোহিত আমার নবীজির পায়ের তলে পড়িয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দ্বারা বড় অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, নবী গো আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেন, আর একবার আপনার কালেমা পড়ায়া আমাকে মুসলমান বানায়া নেন। নবী আমার বলে, শোনো, আমি এখনো পর্যন্ত ইসলামের প্রচার ও প্রসার শুরু করি না। ওই পুরোহিত বলল, হুজুর গো, যেই দিন আপনি ইসলামের প্রচার ও প্রসার শুরু করবেন, সেই দিন হয়তো জগতে আমি আর বেঁচে থাকবো না। অতএব আমি বেধর্মিক হয়ে মারা যেতে চাই না, অতএব আমি মুনাফিক হয়ে মারা যেতে চাই না, অতএব আমি কাফের হয়ে মারা যেতে চাই না। দয়া করে আপনার কালিমা তাইয়্যিবখানা আমাকে পড়াইয়া নেন। সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়াইলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর গো, আমার নবী তো 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিল, তখন তো ইসলামের প্রচার ও প্রসার করেছিল, 6 বছর বয়সে কেমন করে কালিমার দাওয়াত দিল? আমি বলবো, বাবা রে, 40 বছর বয়সে নবী আমার নবুয়ত প্রাপ্ত হয়েছিল। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা নয়, এটা শরীয়তের কথা নয়, এটা কোনো হাদিস দলিলের কথা নয়, এটা হলো দেওবন্দের লেখা কথা, এটা হলো ওয়াহাবিদের লেখা কথা, এটা হলো যারা নবীকে জিন্দা মনে করে না তাদের লেখা। আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবুয়ত লাভ করেছিল, এটা মিথ্যা কথা। কারণ নবুয়ত লাভ করা হলো নবী হওয়া। আমার নবী তো আউয়ালেও নবী ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জগতের মধ্যে আসিয়া ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে সিজদায় পড়িয়া কাঁদে, ওই নবী কেমন করে 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হইতে পারে? আরে বাবা, 6 বছর বয়সে নয়, আমার নবী যেই দিন থেকে জগতের মধ্যে এসেছিলেন, সেই দিন থেকে ইসলামের প্রচার প্রসার শুরু হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার যেই দিন এসেছিল গো, সেই দিনে আপনার রহমত বর্ষিত হতে লেগেছিল। আমার নবী কালিমা খানি পড়ে আনিলেন। ওই পুরোহিত বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আমি আপনার কালেমা পড়ে আমি আপনার গোলাম হয়ে গেলাম। আজকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি আমার প্রয়োজন হয়, যদি আমার দরকার হয়, আমাকে আপনি ডেকে নিয়ে যাবেন। আপনার জন্য আমার জান ও প্রাণ হাজির রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, জগতের মধ্যে 50 বছর, 60 বছর, 70 বছর বাঁচবে, ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসো। জগতের মধ্যে ভাইকে ভালোবাসবেন, এক কাঠা জমির জন্য আপনাকে ঝাড়বে না, মারবে। বোনকে ভালোবাসবেন, বোনকে যদি ভাগ বুঝাইয়া না দেন, আগামীকালকে আর ভাইয়ের বাড়ি আসবে না। আজকে সন্তানকে ভালোবাসবে, সন্তানকে জমি জায়গা বাড়ি গাড়ি ব্যবসা যদি না দিতে পারে, সন্তান বলবে আজকে আমার আব্বা মা আমাকে জন্ম দিয়েছে, আমার জন্য কিছুই করতে পারে না। আজকে বিবিকে ভালোবাসবে, বিবিকে যদি আপনি সঠিকভাবে আপনি খেতে দিতে না পারে, ভালো ভালো কাপড় ব্লাউজ শাড়ি যদি না দিতে পারে, ওই বিবি আপনাকে বলবে তোমাকে বিবাহ করে আমার জীবনটা বরবাদ হয়েছে। আজকে পিতামাতা সন্তানকে ভালোবাসবে, ওই সন্তান পিতামাতাকে ধোঁকা দেবে। এই জন্য জগতের মানুষকে ভালোবেসে ধোঁকা পাওয়া যায়, আর আমার নবীকে ভালোবাসলে এই জগৎ মঙ্গল হয়, পরর জগতেও মঙ্গল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী তরানে বালা, নবী বাঁচানে বালা, নবী তরানে বালা, নবী বাঁচানে বালা। আর প্রাণের চেয়ে প্রিয়তায়, প্রাণের চেয়ে প্রিয়তায় নবীকে চিনুন। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন, হয় ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আর কাউসারের পানি দেবেন, কাউসারের পানি দেবেন শাহে মদিনা। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসো, আয় হায় ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসো। নবী তরানে বালা, নবী বাঁচানে বালা, নবী তরানে বালা, নবী বাঁচানে বালা। আর প্রাণের চেয়ে প্রিয়তায়, প্রাণের চেয়ে প্রিয়তায় নবীকে চিনুন। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওই জায়গা থেকে নিয়ে যেন বাবা মক্কার দিকে রওনা হয়ে গেল। এবার মক্কায় যখন প্রবেশ করতেছে দেখছে যেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন কাবা ঘরে হিলান দিয়ে বাবা বসে আছে। যেমনই আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে
দেখেছে অমনি যেন ছুটতে ছুটতে আসিয়া আমার নবীকে কোলে উঠাইয়া বুকের মধ্যে চেপে ধরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পোতা পুতিনকে দাদু দাদিরা ভালোবাসে, পোতা পুতিনকে ভালোবাসা আমার নবীর সুন্নাহ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এ ভাই মুহাম্মদ, আজকে তোমাকে অনেক দিন ধরে দেখি না, আজকে বলো বলো তোমার পরিস্থিতি কি, তুমি কেমন আছো? আমার নবীজি বললে, দাদা গো আমি ভালো আছি। আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, এই আব্দুল মুত্তালিব, আপনার পোতাকে আপনার কাছে রেখে দেন, কারণ কখন বিপদ আপদ হয়ে যাবে আমি মা হালিমা জবাব দিতে পারবো না। আমার হালিমা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাওয়ার পরে বলল, ও আমিনা বোন রে, আজকে তোমার সন্তানকে আমি তোমার কাছে রেখে গেলাম, আজকে তোমার সন্তানের যদি কোনো অসুবিধা হয় তুমি আমাকে ডাক দিবা, আমি আবার পুনরায় নিয়ে গিয়ে লালন পালন করে দিব। আমিনা বলল, হালিমা এতদিন পর্যন্ত তোমার কাছে ছিল, আজকে আমার কাছে রেখে গেলাম, আজকে থেকে আমি লালন পালন করব। তবে হালিমা আজকে তোমাকে বলে যাচ্ছি রে বোন, তোমার যদি খেজুরের প্রয়োজন হয়, তোমার যদি আটার প্রয়োজন হয়, তোমার যদি চাউলের প্রয়োজন হয়, তোমার যদি খাবারের প্রয়োজন হয়, তোমার যদি টাকা পয়সার প্রয়োজন হয়, আজকে একবারের জন্য আমাকে বলবা, আর আমার কাছ থেকে খাবার টাকা পয়সা দরকার হলে নিয়ে যাবা। হালিমা বলে, আমি খেতে পাইতাম না, এটা ঠিকই, আমার বাড়িতে খাবার ছিল না, এটাও ঠিকই, কিন্তু যেই দিন থেকে আমার নবীজি আমার বাড়িতে গিয়েছে সেই দিন থেকে আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হয়েছে, আমার সকল অভাব অনটন দূর হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীকে নিয়ে এসে লালন পালন করে দেওয়া তো দূরের কথা, রাত্রিবেলায় শোয়ার সময় প্রতিনিয়ত প্রতিদিন যদি 11 বার করে দরুদ শরীফ পড়া হয়, আমার নবীর ওসিলায় ওই বাড়িতে আল্লাহ বরকত দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনের আগেও আপনাদেরকে বলবো যে একটু আগিয়ে আগিয়ে এসে বসবেন। আমার মায়েদেরকে রিকোয়েস্ট করবো যে একটু এগিয়ে আসেন, মায়েরা একটু এগিয়ে আসেন। জি আসেন, গরমের দিন বলতে পারছি না, হ্যাঁ, কারণ হলো যে সবাই বুঝতে পারছে যে কিভাবে গরম পড়ছে আজকে, নাকি বলেন? গতকালকের চাইতে আজকে মনে হচ্ছে গরমটা আরো বেশি। জি এই যে গরম, এত গরম, এই গরমে কি বলে হট লিস্ট মানে হিট স্ট্রোক হওয়ার বেশি সম্ভাবনা মানুষের থাকে, নাকি বলে? আমরা একটু ইংরেজিতে কমা, যেহেতু অত পড়াশোনা করিনি, বুঝতে পারলেন? হ্যাঁ, তো যাই হোক, ঘটনা হচ্ছে যে এই গরমের মধ্যে দিয়ে মায়েদেরকে চাপ দিতে পারছি না, তবে সকলকে একটু সুযোগ সুবিধা করে দিতে হবে, একটু বসার জায়গা করে দিতে হবে, তাই খালি জায়গাগুলো একটু পূরণ করবে। এই মায়েরা একটু আগিয়ে আসেন, চলে আসেন, আসেন আসেন, মা খালারা আসেন, চলে আসেন, একটু আগিয়ে আসেন, লজ্জার কিছু নাই মা, আসেন। সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কমিটির লোককে বলবো, মায়েরা যেখানে বসে থাক, পরবর্তীতে যারা আসবে খালি জায়গাগুলোতে বসিয়ে দিবেন। হ্যাঁ, খালি জায়গা যেগুলো আছে ওই খালি জায়গাগুলোতে বসিয়ে দিবেন, না হলে পেছন দিকে জায়গা একটু বাড়িয়ে দিবেন, নাকি? সুবহানাল্লাহ। জীবনে শুরু হয়ে যাবে, একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
আমিনা বলল, হালিমা আজকে তোমার যদি কোনো অভাব অনটন অসুবিধা হয়, টাকার জন্য পয়সার জন্য, আজকে আমার কাছে আসবে, আমার কাছে চাইবে, তুমি যেটা চাইবে আমি সেটাই দেব। হালিমা বলে, আমিনা আমার অভাব ছিল অনটন ছিল এটা ঠিক, কিন্তু যেই দিন থেকে নবী আমার বাড়িতে গিয়েছে সেই দিন থেকে আমার সকল অভাব অনটন দূর হয়ে গেছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাবা হালিমার দিকে যেন তাকায় রইল। হালিমা বলল, আমিনা বোনরে যদি আমার দরকার হয় প্রয়োজন হয় অবশ্যই আমি আসব, যদি আমি টাকা পয়সার জন্য না আসি আমার নবীকে একবার দেখার জন্য আসব। এই বলে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাড়ির দিকে অগ্রসর হয়ে গেল। সারাদিন আব্দুল মুত্তালিবের সঙ্গে আমার নবীজির সময়টা কাটালেন। রাত্রিবেলায় মায়ের কাছে ঘুমাইলে মাদর যত্ন স্নেহ মায়া মমতা দিয়ে ঘুম পাড়ায় দিল। বেরাদার সকালবেলায় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে বাড়ির পাশে যেন দাঁড়িয়ে আছে। এবার ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চারা যেন খেলাধুলা করার জন্য যেন আপনার জঙ্গলের দিকে ফাঁকা খালি ময়দানের দিকে যেন যাইতে আছে। আমার নবীজি তাদের সঙ্গে গুটি গুটি পায়ে যেন খালি ময়দানের দিকে গেল। এবার যাওয়ার পরে দেখছে যেন একটা মক্কা নগরে একটা জায়গা ছিল, যে জায়গাটা আপনার নারীদের যেন ভিড় লেগেছে, মহিলাদের যেন ভিড় লেগেছে। আমার নবীজি জিজ্ঞাসা করলে, এত মহিলা কোথা থেকে এসেছে, এত মহিলা একত্রিত হয়েছে কারণটা কি? এবার বলল, শোনো গো, আজকে তুমি তাইফে ছিলে, তুমি হয়তো খবরটা জানো না। আজকে এই জায়গায় এত মহিলা একত্রিত হয়েছে কারণটা হলো এটার অন্য কোনো জায়গা নয়, এই জায়গাটা হলো মেয়েদের হাটের জায়গা। কারণ এই জায়গায় নারীদের বিক্রয় করা হয়, বাপে বিক্রি করে মেয়েকে, স্বামী বিক্রি করে স্ত্রীকে, ভাই বিক্রি করে বোনকে, আর মানুষ মহিলাদেরকে কিনে নিয়ে যায়। আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই খেলাধুলার মাধ্যম দিয়া সর্বপ্রথম ওই মহিলাদের হাট বন্ধ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমার নবীজি ওই মহিলাদের হাটটা বন্ধ করেছিলেন। আর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মায়েদেরকে সুসম্মানে সম্মানিত করেছিলেন, মান ও সম্মান ইজ্জতকে বাড়িয়ে দিয়েছিলেন। আমার মায়েদের মানকে আমার নবী এত উঁচু করে দিয়েছেন যে আমার মায়েদের পায়ের তলে আল্লাহর জান্নাত বসায়া দিয়েছে। বলবেন কেমন করে? আমার নবী বলেছে প্রত্যেকটা সন্তানের জান্নাত মায়ের পায়ের তলে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের পায়ের তলে যদি জান্নাত হয়, এই নারীদের পায়ের তলে আল্লাহ জান্নাত দিয়েছে। এই জন্য বাবা নারীদের মান ও সম্মানকে বাড়িয়ে দিয়েছে। এখন নিউ জেনারেশনের ছেলেদেরকে যদি জিজ্ঞাসা করা হয় নারীদের সম্মানকে বাড়াইলো, বলবে স্বামী বিবেকানন্দ, নইলে বলবে রবীন্দ্রনাথ ঠাকুর, নইলে বলবে শরৎচন্দ্র, নইলে বলবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বেরাদার আজকেরা 300 বছর 350 বছর আগে নারীদের সম্মানের কথা ইতিহাসের পাতায় লিখলো, কিন্তু আমার নবীজি আজকে থেকে 1446 হিজরি আগে এই নারীদের সম্মান বাড়াইয়া গেল। আহারে বাবারা, আমার নবী 6 বছর বয়সে সর্বপ্রথম মেয়েদের হাট বিক্রি করা হাটকে বন্ধ করেছিল খেলাধুলার মাধ্যম দিয়া। আজকে নবী খেলাধুলার মাধ্যম দিয়ে সমাজকে শিক্ষা দিয়েছিলেন। আর আজকে আমাদের নিউ জেনারেশন যুবক ছেলেরা খেলাধুলার মাধ্যম দিয়া নিউ জেনারেশনকে বরবাদ করছে। রাত্রিবেলায় ক্যারাম বোর্ড খেলছে, সকালবেলায় লুডো খেলে, দুপুর বেলায় ফ্রি ফায়ার পাবজি খেলে। এদের খেলা
খেলাতে খেলাতে জীবন সে বড় হয়ে মাথায় ইটের আপনার বোঝা আর সিমেন্টের বোঝা বয়ে বেড়ে বেড়ায় বেড়াদার। আজকে আমাদের পশ্চিম বাংলার অবস্থা খুবই খারাপ, কারণ আমাদের ছেলেরা গেম নিয়ে ব্যতিব্যস্ত আছে, নিজের জীবনটাকে বরবাদ করে দিচ্ছে, সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে না। কারণ শিক্ষা নিয়ে চাকরি করতে হবে এটা কোনো কথা নয়। শিক্ষা যদি তোমার মধ্যে থাকে, একটা সমাজের কল্যাণ হবে, একটা গ্রামের কল্যাণ হবে, একটা পরিবারের কল্যাণ হবে, তোমার নিজের কল্যাণ হবে। বাবাজি ভাইরা, এই জন্য জ্ঞান অর্জন করেন, শিক্ষা অর্জন করা। চাকরির জন্য শিক্ষা অর্জন করিয়েন না। চাকরি মানে তো গোলামি করা। আমার নবীজির সুন্নাত হলো ব্যবসা করা। আপনি যদি সুশিক্ষায় শিক্ষিত হন, আপনার মাইন্ডে এমন একটা বিজনেস চলে আসবে, ওই বিজনেসের মাধ্যম দিয়ে আপনি ধনী হতে পারবেন, বড় লোক হতে পারবেন, অট্টালিকা বানাইতে পারবেন। আর যদি সুশিক্ষায় শিক্ষিত না হতে পারে, আপনার দ্বারা বিজনেস করা সম্ভব হবে না। বাবাজি ভাইরা, আমার নবীজির কাছ থেকে একটু শিক্ষা নিয়ে নেন রে বাবা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার আপনার ওই মহিলাদের মেলাটাকে বন্ধ করে দিয়ে সন্ধ্যা বেলা আমার নবীজি যেন চুপ করে বসে আছে, আরো অন্যান্য শিশু সন্তানেরা খেলাধুলা করতে আছে। এমন অবস্থায় তাদের পিতারা আসিয়া, তাদের বাপেরা আসিয়া তাদের সন্তানদের কেউ কাঁধে করে নিয়ে যায়, কেউ কোলে করে নিয়ে যায়, কেউ আপনার হাতের আঙুল কানা ধরে নিয়ে যায়, আর বলে বাবা শোনো গো, আজকে তোমার আব্বা তোমার জন্য খাবার নিয়ে এসেছে, আজকে তোমার আব্বা বাড়িতে এসেছে। আব্বা আব্বা বলে ডাকতে ডাকতে ছুটতে ছুটতে দৌড়ে যাচ্ছে। এবার আব্বা ডাকটা শুনিয়া আমার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়ে যেন পানি চলে এসেছে। আমার নবী বলে, আল্লাহ গো, আজকে আমার 6 বছর বয়স হয়ে গেছে, আজও পর্যন্ত আমার আব্বা আমাকে দেখার জন্য একবার আসে না, আজও পর্যন্ত আমার আব্বা আমাকে একবার কোলে তুলে নেয় না, আজও পর্যন্ত আমার আব্বা আমাকে এক লোকমা খাইয়ে দেয় না, আজও পর্যন্ত আমার আব্বাকে আমি দেখি না। নবী আমার বলে, আল্লাহ আজকে বাড়িতে যাব, আর বাড়িতে যাওয়ার পরে আমার মাকে গিয়ে বলবো, মা আমার আব্বা কোথায় আছে একবার বলো। যতক্ষণ পর্যন্ত আমার আব্বা কোথায় আছে আমার মা না বলবে, ততক্ষণ পর্যন্ত আমি মায়ের আঁচল ছাড়বো না। নবী আমার বাড়িতে আসিলেন, আসার পরে মায়ের আঁচলখানা ধরিয়া বলতেছে, মা গো, আমি আজকে তোমাকে একটা প্রশ্ন করতে চাই। আমার মা আমিনা মিথকে হাসি দিয়ে বললে, কি প্রশ্ন বলো। আমার নবী বলতেছে, মা গো, আমার আব্বা কোথায় আছে একবার বলো। যেমন এই কথা বলা, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই চোখ দিয়ে যেন ঝরঝর করে যেন পানি ঝরে যায়। নবী আমার বলে, মা তোমার চোখে কেন পানি গো মা, তুমি কান্না কেন করো মা গো, তোমার কান্না দেখিলে আমি নবী সহ্য করতে পারি না। আমিনা বলে, বেটা রে, তোমার আব্বা বাণিজ্যে গিয়েছে, এখনো পর্যন্ত বাড়িতে ফিরে না। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, মা গো, আজকে যতক্ষণ পর্যন্ত না বলবা আব্বা কোথায় আছে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার আঁচল ছাড়ব না। আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে, আর সন্ধ্যা বেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায়। বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়, সে
শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম। আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম। আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহার, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা আলে সাইয়্যিদিনা। مولانا محمد আমার নবীজি বলে, মা যতক্ষণ পর্যন্ত না বলবা আমার আব্বা কোথায় আছে গো, ততক্ষণ পর্যন্ত আমি তোমার আঁচল ছাড়ব না। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বেটা রে তোমার আব্বা বাণিজ্যে গিয়েছে এখনো পর্যন্ত আসে না। আমার নবী বলে, আম্মা আজকে 6 বছর বয়স হয়ে গেল গো মা, আমার আব্বা আমাকে একদিনও কোলে নেই নাই। আমার আব্বা আমার কপালে একদিনও চুম্বন করে নাই। আমার আব্বা আমাকে দেখবার জন্য একবারও আসে না। আমার আব্বাকে আমাকে ভালোবাসে না। আমার আব্বাকে আমাকে মহব্বত করে না। মা গো আমার আব্বা আমার প্রতি কি টান নাই গো মা। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বেটা রে কত কষ্টের কথা তুমি বলিও না। আজকে তোমার আব্বা যদি থাকতো আজকে তোমাকে কোলে নিয়ে ঘুরতো। মুহাম্মদ আজকে তোমার আব্বা তোমাকে কোনোদিন কোলে নিবে না, তোমার কপালে চুম্বন করবে না, তোমাকে খাওয়াইয়া দেবে না, তোমাকে বুকে নিয়ে ঘুম পাড়াবে না। কেন না কেন না তোমার আব্বা এই জগতে আর না, পর জগৎ গমন করেছে। তোমার আব্বা মাকামে আবহাওয়ায় আরাম করতে আছে। যেমন এই কথা বলা আমার নবীজি 2 চোখ দিয়ে পানি ঝরে যায়। আমার নবীজি বলতেছে, মা গো এই কথা কেন আগে বলো না। আমার আব্বা যখন মাকামে আবহাওয়ায় আরাম করতেছে মা, আমার আব্বা জানের কবরটা একবার জিয়ারত করতে চায়। আহারে জিয়ারত শব্দের অর্থ হলো দর্শন করা। আজকে অনেকেই বলে জিয়ারত করা যাবে না, কবর দর্শন করা যাবে না, অনেকেই বলে। আরে বাবা শোনে, আমার নবী মুস্তাফা নিজের আব্বা জানের, নিজের মায়ের, নিজের আপনার আত্মীয় স্বজনের কবর দর্শন করেছেন, জিয়ারত করেছেন। আমরা নবীর উম্মতি হইয়া আমরা কেন কবর জিয়ারত করতে পারি না? আমিনা বলতেছে, মুহাম্মদ আজকে মাকামে আবুয়া যাওয়া তো দূরের কথা, আজকে আমি ঘরের চৌকাঠ থেকে বাড়ির বাইরে পা দিতে পারবো না। কেন না যেই দিন থেকে তোমার আব্বা ইন্তেকাল করেছে সেই দিন থেকে আমার অভিভাবক আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের অর্ডার ছাড়া আমি কখনো বাড়ির বাইরে যাইতে পারবো না। আমার নবী বলে, মা গো আজকে আমার দাদার
কাছে অর্ডার নেওয়ার দায়িত্বখানা হলো আমার দাদার কাছে আদেশ নেওয়ার দায়িত্বখানা হলো আমার দাদার কাছে পারমিশন নেওয়ার দায়িত্বখানা হলো আমার নবীজি আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে গেলে আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছানো যাওয়ার পরে আমার নবী বলতেছে, দাদা গো, আমার আব্বা জগতের মধ্যে নয়, মাকামে আব্বা আরাম করতে আছে। ও গো দাদা, আমি জেনে গিয়েছি, বুঝে গিয়েছি দাদা গো, আজকে তুমি একবার অর্ডার দিয়ে দাও, আদেশ দিয়ে দাও, আমার আব্বা জানের কবরটা আমি একবার জিয়ারত করতে চাই। আমার আব্দুল মুত্তালিব বলে, মুহাম্মদ, আজকে তুমি যখন জেনে গিয়েছো তোমার আব্বার জানের যখন কবর জিয়ারত তুমি করতে চাও, আমি তোমাকে বাধা দেব না, তবে একটা কথা আমি তোমাকে বলে যাও, তুমি যখন কবর জিয়ারত করতে যাবে তোমার মাকে সঙ্গে করে নিয়ে যাও, কারণ তোমার মা যেই দিন বিবাহ করেছিল তোমার আব্বাকে, সেই দিন মদিনা থেকে মক্কা এসেছিল, আর কোনোদিন মদিনায় যায় না। তবে পোতা মুহাম্মদ, তোমার মাকে সঙ্গে করে নিয়ে যাও গো, আর মদিনাতে প্রথমে যাবে, তোমার নানার সঙ্গে দেখা করবে, তারপরে মাকামে আবুয়া দিয়া বাড়িতে আসবে। আব্দুল মুত্তালিব বলে, মুহাম্মদ, তোমার মাকে যদি তুমি সঙ্গে করে নাও, তবে আমি একজন দাসী দেব, ওই দাসীকে সঙ্গে করে নিয়ে যাবে। আমার নবীজি বললে, ঠিক আছে দাদা। এবার সকালবেলা আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা কিছু পোশাক আশাক নিয়েছেন, কিছু খাবার নিয়েছেন। এবার নেওয়ার পরে যখন আপনার বাড়ি থেকে ঘর থেকে বাইর হয়ে আসছে, আব্দুল মুত্তালিব কাবা ঘরে হিলান দিয়ে যেন ডুকুরে ডুকুরে কান্না করছে। আমিনা বলে, আব্বা গো, এইভাবে যদি কান্না করে আমি মদিনায় যাব না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার আশিকের মদিনা। কত হাজে হজ করিতে গেল গো মদিনাতে, কত হাজে হজ করিতে গেল গো মদিনাতে, তবু মদিনা দেখে, তবু মদিনা দেখে হাজিদের জান ভরে না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছেন হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا মুহাম্মাদ। আমিনা বলে আব্বা গো, আপনি যদি এইভাবে কান্না করেন আমি মদিনায় যাব না। আব্দুল মুত্তালিব বলে আমিনা, আমি কান্না করছি আমার পোতার জন্য। আজকে পোতাকে আমি না দেখিলে থাকতে পারি না। আজকে যখন মদিনায় চলে যাবে রে, আজকে আমার পোতাকে না দেখিয়া থাকতে হবে। এই জন্য গো আমি কান্না করতে আছে। তবে আমিনা শোনো, তুমি 5 দিনের বেশি যেন করিও না। তুমি জলদি করে তাড়াতাড়ি করে বাড়িতে আমার পোতাকে নিয়ে আসো। আমিনা বলে আব্বা গো, আমি কথা দিলাম 5 দিনের বেশি হবে না। এবার উটের পৃষ্ঠে চেপে গেলে উটের লাগামখানা ধরে টান দিলেন আর মদিনার দিকে যেন রওনা হয়ে গেলেন। মদিনায় যাওয়ার পরে যেই জায়গায় বাপের বাড়ি ছিল আমিনা, ওই জায়গায় যেন চুপ করে দাঁড়িয়ে আছে। একটা গ্রামে 10 বছর 20 বছর যদি না যাওয়া হয়, ওই গ্রামে যদি চলাফেরা করা আপনার অভ্যাস থাকে, কোথায় কার বাড়ি ছিল এইটুকু আইডিয়া আপনার থাকবে না থাকবে না? এবার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আব্বা জানের বাড়ির কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু ওই জায়গায় বাড়ি দেখা যায় না, ঘরও দেখা যায় না। এখনকার মতো অট্টালিকা দালান ঘর ছিল না, তখনকার ঘর ছিল আপনার খেজুর পাতার ছাউনি রে বাবা। ওই জায়গায় ঘর যেন দেখা যায় না। এবার অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। এখন আপনাদের এই শেখপাড়া এই গ্রামে যদি একটা নতুন মানুষ এসে দাঁড়িয়ে থাকে, 1 ঘন্টা 2 ঘন্টা তো একে একে কোনো না কোনো মানুষে জিজ্ঞাসা করবে কি ব্যাপার, কেন দাঁড়িয়ে আছেন, কাউকে কি খুঁজছেন, জিজ্ঞাসা করবেন না? করবেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। মদিনাবাসীরা এসে বলছে গো আল্লাহর বান্দে, আজকে অনেকক্ষণ তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো, কারণটা কি? কাকে খুঁজতেছো, কি ব্যাপার, কি বলছো একবার বলো, তোমাকে আমরা সহযোগিতা করব। কারণ মদিনার মানুষেরা চিরদিনই ভালো। আমিনা বলতেছে মদিনাবাসীরা, এই জায়গায় আব্দুল ওয়াহাব জহুরীর বাড়ি ছিল। আজকে আব্দুল ওয়াহাব জহুরীর বাড়িটা দেখা যায় না কেন? কোথায় আব্দুল ওয়াহাব জহুরী বাড়ি করেছে? এবার মদিনাবাসীরা বলছে, এ মহিলা শোনো রে, তুমি কে আমরা চিনি না জানি না, তবে শোনো গো, আজকে আব্দুল ওয়াহাব জহুরী জগতের মধ্যে বেঁচে নাই, তুমি কি জানো না? সঙ্গে সঙ্গে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন 2 চোখ দিয়ে অশ্রু ঝরে যায়। আমিনা বলে আল্লাহ, আমার স্বামীকে শেষ দেখা দেখতে পাইলাম না, আমার আব্বাকে শেষ দেখা দেখতে পাইলাম না, আমার মাকে শেষ দেখা দেখতে পাইলাম না গো। ও আল্লাহ, আমার কপালে না জানি কি আছে লেখা। মদিনাবাসীরা বলল, শোনো, আব্দুল ওয়াহাব জহুরীর এই জগতে আর কেউ নাই। যদি কেউ থাকে তো মক্কা নগরে একজন কন্যা আছে, আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহর সঙ্গে বিবাহ হয়েছে। আমিনা বলতেছে, শোনো গো ও মদিনাবাসীরা, আজকে আব্দুল ওয়াহাব জহুরীর কন্যা আর অন্য কেউ না, আমি হলাম আব্দুল ওয়াহাব জহুরীর কন্যা, আমার নাম হলো আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনাবাসীরা বলে, আমিনা এতদিন পর্যন্ত মদিনায় আসনি, কারণটাকে? আমিনা বলতেছে, শোনো, আমি কার সঙ্গে আসব? আমার স্বামী না, আমি বিবাহ করে যাওয়ার পরে আমার স্বামী ইন্তেকাল করেছে, আমি কাকে সঙ্গে করে নিয়ে আসব? আমি যখন আসব তখন আমার গর্ভে আমার বেটা ছিল, আমি কেমন করে আসব? আজকে যে 6 বছরের সন্তানটিকে দেখতে পাও, এটা আমার কলিজার টুকরা নয়ন মনে, এটা হলো আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার বেটাকে লইয়া আমি মদিনায় এসেছি, এটা ঠিকই, কিন্তু আমার আব্বাকে আমি দেখতে পাইলাম না।
মদিনাবাসীরা বলে আমিনা, আজকে তোমার আব্বা নাই, তোমার মা নাই, তো কি হয়েছে? আজকে আমাদের বাড়িতে তোমরা থাকবে, আমাদের বাড়িতে তোমরা মেহমানদারি করবে, কোনো অসুবিধা হবে না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যেন মদিনায় যেন লোকের বাড়িতে বাড়িতে আপনার থাকতে লাগলে, সবাই যেন আপ্যায়ন করতে লাগলে। এইভাবে যেন আপনার 3 দিন অতিবাহিত হয়ে গেছে। দাসী বলছে আমিনা, আর মদিনায় থাকা যাবে না, কারণ আব্দুল মুত্তালিব 5 দিনের বেশি যেন না হয় তাই বলে দিয়েছে। সঙ্গে সঙ্গে আমিনা পুটলি পাটলা বেঁধে যেন উটের পৃষ্ঠে চেপে গেছে। মদিনার মানুষেরা বলে আমিনা, আর কিছুদিন থেকে গেলে কি হইতো না? আমিনা বলল মদিনাবাসীরা, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, যদি আমি হায়াতে থাকি, আমি পুনরায় মদিনায় আসব। আমিনা এই বলে উটের লাগামখানা ধরে টান দিলে, উট যেন আগের দিকে আগাতে লাগলে। এবার বাবা আমিনা যেন একবার মদিনার দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়, কারণ মদিনা হলো আমিনার জন্মভূমি। আমিনা মদিনার দিকে বারবার তাকায় আর কান্দে। আর মদিনাবাসীরাকে বলে, শোনো, আমার সন্তান যদি কোনোদিন বিপদে পড়ে আসে, আমার সন্তানকে তোমরা জায়গা দিও, আমার সন্তানকে তোমরা বুকে টেনে নিও, আমার সন্তানকে তাড়া দিও না, কারণ আমার সন্তানের জগতে কেউ নাই, আমি আর তার দাদা ছাড়া। বাবা যে ভাইরা, আমিনার যেন কলিজাটা ছিঁড়ে যায়। বাবারে, একজন কন্যা যখন বাপের বাড়ি থেকে বিবাহ করে শ্বশুর গ্রামে আসে, ওই কন্যাটাই জানে বাপের বাড়ি ছাড়া কতটা কষ্টকর। মানুষ জীবনে 3টা জিনিস ভুলতে পারে না, যতই ধনী হোক না কেন, যতই গরিব হোক না কেন, যতই অট্টালিকা বানিয়ে নেক না কেন, জীবনে মানুষ 3টা জিনিস ভুলতে পারে না। 1 নম্বর হলো মরণ। মরণকে কেউ কোনোদিন ভুলতে পারে না, মরতে হবে এটা জানে। 2 নম্বর হলো জন্মস্থান, যে জায়গায় জন্ম আপনার জন্ম নেয়, ওই গ্রাম, ওই শহর, ওই বাজারকে কোনোদিন সে ভুলতে পারে না, চাহে আমেরিকায় বসবাস করুক না কেন। 3 নম্বর হলো পিতামাতা। বাপ মাকে ভাত দে আর না দে, বাপ মাকে দেখতে পারুক আর না পারো, সন্তান কোনোদিন পিতামাতাকে ভুলতে পারে না। বাবারে, এই 3টা জিনিস মানুষ জীবনে কখনো ভুলতে পারে না। তাই আমিনা নিজের জন্মভূমিকে মনে থেকে যেন সরাইতে পারে না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আর নবীর ছোঁয়া লেগে তুমি সোনার
মদিনা নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমার ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার জানের মদিনা আমার কলিজার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আল্লাহুম্মা সাল্লাল্লাহু سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসীকে সঙ্গে করে নিয়ে আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে মদিনা ছেড়ে দিয়ে যখন সামনে চলে গেলে এবার বেরাদার এবার একটা ডান দিকে রাস্তা বাম দিকে রাস্তা সামনে একটা রাস্তা এবার আমার আমিনা বলতেছে বেটা কোন রাস্তা হয়ে যাবো বলে বাম দিকে রাস্তা হয়ে যাও এবার বাম দিকে রাস্তা হয়ে যখন আপনার মাকামে আব্বায় পৌঁছে গেল আমিনার যেন কোথা থেকে উড়ে যেন বাবা জ্বর চলে আসলো আমার আমিনা বলতেছে বেটারে ওই দেখো তোমার আব্বা জানের কবর তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে আসো আমি একটু বাবলা গাছের নিচে একটু আরাম করে নিয়ে নবী আমার বলে মা আজকে তোমার কোনো কি কষ্ট হয় গো মা বলে না না আমার কোনো কষ্ট হয় না সন্তানকে কষ্ট দেবে না এই জন্য কষ্টর কথা সন্তানকে বলে না নবীজি বলে মা গো আমার আব্বা যেমন ফাঁকি দিয়ে গেছে মা তুমিও জানো ফাঁকি দিও না আমার মা আমিনা বলে বেটা যাও যাও তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে আসো এবার আমার নবীজি যখন আব্বা জানের কবরটা জিয়ারত করতে আসলেন এইদিকে এইদিকে আমার আল্লাহ তাবারক তাআলা বলে ইসরাইল যাও যাও আমার নবীজির মা আমিনা জানটা কবজ করে নিয়ে আসো ইসরাইল বলে আল্লাহ 6 মাস বয়সে নবীর আব্বা জানের জানটা কবজ করেছে 6 বছর বয়সে নবীজির আম্মা জানের জানটা কবজ করব আল্লাহ আমার নবী বড় ইতিম হয়ে যাবে জগতের মধ্যে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরবে আল্লাহ গো আজকে নবীজির আম্মার জানটা কি কবজ করা লাগবে আমার আল্লাহ বলে ইসরাইল আমি তোমাকে যে চাকরি দিয়েছে আমি যেটা জানি তুমি সেটা জানো না অতএব দেরি নয় যাও 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 আমিনার জান খানাকে কবজ করে নিয়ে আসো ইসরাইল জগতের মধ্যে আসলেন আসার পরে মা আমিনার সম্মুখে যেন আপনার দাঁড়াইলে আমিনা বলতেছে ইসরাইল খবর কি বলো বলে তোমার জানটা কবজ করার জন্য এসেছে আমিনা বলল শোনো গো আমার বেটা মোহাম্মদ আমার কাছে আসার আগে জানটা কবজ করে নিয়ে যাও কারণ নবী আসিলে আমি যাইতে পারবো না আর তুমিও নিয়ে যেতে পারবে না ইসরাইল আলাইহিস সালাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রাণ পাখিটা যেন আকাশ পথে নিয়ে চলে গেল এইদিকে আমার নবীজি কবর জিয়ারত করে আসার পরে মা আমিনাকে মা 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 বলে ডাকে কিন্তু মা যেন সাড়া দেয় না দাসী বলে মোহাম্মদ তোমার মায়ার সাড়া দেবে না কেন না তোমার মা জগতের মধ্যে আর বেঁচে না ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে তোমার মা ইন্তেকাল করেছে একবার আওয়াজ দিয়ে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
বাবাজি ভাইরা আমার মায়েরা, আমি না জানো জগৎ ছেড়ে বিদায় নিল, আজকে আমাকে আপনাকে জগৎ ছেড়ে বিদায় নিতে হবে। আজকে আপনার মা চলে গেছে, আপনার আব্বা চলে গেছে, আমারও মা চলে যাবে, আব্বা চলে যাবে, কেউ জগতের মধ্যে থাকবে না, শুধু একটা সাদকা জারিয়া হিসাবে কিছু থেকে যাবে। আপনার জীবনের নেকির খাতা বন্ধ হয়ে যাবে। মাদ্রাসা মসজিদে রাস্তার ধারে যদি একটা টিউবওয়েল একটা গাছ লাগাই দিতে পারে, তবে ওটাই সাদকা জারিয়া হয়ে যাবে। বাবারে আপনারা মাদ্রাসা চালাইছেন, এই মাদ্রাসায় সাদকা জারিয়া হিসাবে 5টা ভাই আমার 2000 করে টাকা কি দিতে পারবেন না? কয় হাজার বললাম? এই কয় হাজার বললাম? হ্যাঁ, আপনি আগে আছেন বলে শুনতে পাচ্ছেন, পেছনে যারা আছে ওরা শুনতে পাইনি মনে হয় নাকি? হ্যাঁ, 2000 করে 5টা ভাই আমার, এই দেখেন নবীর ঘর মাদ্রাসায় দিবেন, আর আমি দোয়া করে দিয়ে যাব, জীবনে শুরু হয়ে যাবে। আর মাগো, আমি কালকে 11টা মায়ের কাছ থেকে 11,000 টাকা নিয়েছি। আজকে আমার মায়েদের কাছ থেকে 21টা মায়ের কাছ থেকে আমি 21,000 টাকা আমি মায়েদের কাছ থেকে নিব। আর আমার বিশ্ব নবীর বিবাহ জীবন খাদিজার সঙ্গে কিভাবে হয়েছিল আমি ওই কাহিনীটা আপনাদের কাছে তুলে ধরে একবার শুনিয়ে দিয়ে যাব। হ্যাঁ মা জননীরা, এই দেখেন বেশি নয় মা, 21টা মা আমার একটা করে 1000 টাকা এই নবীর ঘর মাদ্রাসায় দিয়ে যাবেন। আর 2000 করে 5টা বাপজি আমার একটু চট জলদি করে তাড়াতাড়ি করে আসবেন। যার শেষ ভালো তার সব ভালো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রাণের দয়ার নবী, তুমি দাও না কেন দেখা, আর তোমায় ছেড়ে আর কত কাল আর রইব আমি একা গো নবী, আর রইব আমি একা। নবীর মহব্বতে 5টা বাজে।